কত রঙের ঢেউ খেলে যায়, কত হাসির ছটা, আকাশ জুড়ে মাঝে মাঝে মেঘের ঘন ঘটা, মুখে মুখে ছবি আঁকে জীবন কি রঙিন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। বেলা শেষে কথা হারায়, গানও ফুরায়, ভাসে অচিন মন, অন্ধকারে আলো জেলে রাঙে তোলে সুখ পাখিটার ডাকাডাকি দারুণ উদাসীন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। বেয়াদব একটা, কত বড় বেয়াদব। এই তুই এখানে কি? কিছু না বাবা, এমনি। কিছু না মানে? কেন কিছু না? বাড়িতে এত বড় একটা ঘটনা, আর তোর কাছে কিছু না কেন? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। হ্যাঁ মানে কি? কি হ্যাঁ? চা খাবে বাবা? চা? রাত 12টার সময় চা? বাহ বাহ, খুব ফুর্তি লেগে গেছে না? কত ফুর্তি, কত আমোদ। জায়গা থেকে কি করতে গেছে 12টার সময়? আমোদ করছে। কিরে, তুই এখানে কি করছিস? কিছু না ভাই, এমনি বাসায় যাচ্ছ? হ্যাঁ। যাও, বাবা তোমার খুঁজতেছিল। কেন? এমনি গ্লাসটা একটু বেশি খারাপ মনে হয়, বকা যাওয়া করবো হয়তো। তুই আয়। হ্যাঁ, একটু সাবধানে যাইও বুঝলা, ওই সত্থাপর মারে বসতে পারে। আমারে তো চান্স লইছিল, আমি তো একটুর জন্য বাইচা গেছি। এদিকে আয়। জি বাবা। তোদের কি নিশাচরের বাতিক পেয়েছে নাকি? গায়ে হাওয়া লাগিয়ে এদিকে ওদিকে শুধু ঘুরে বেড়াচ্ছিস। কালকে সূর্য ওঠার আগে ওই মেয়েটাকে রাস্তায় ফেলে দিয়ে আসবি। যদি না করিস তাহলে আমি ঘর ছেড়ে গিয়ে রাস্তায় নামবো। কি হলো? ভেড়ার মতো চোখ করে আমাদেরকে তাকিয়ে আছিস কেন? বাবা, আপনি কি কোনো কারণে সমীর কথা বলছেন? সমীর কথা বলবো কেন? হ্যাঁ, রাস্তা মেয়েকে নিজে ঘরে তুলে নিয়ে এসছো বলে এখন নিজের বোনকে ঘর ছাড়া করতে চাও? সাহস থাকলে নিজে নিয়ে আসতি, ভাইকে নিয়ে নিচ্ছিস কেন? আমি বুঝতে পারছি বাবা, অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে আপনার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। ঠিক। ভাইয়া
ভাইয়া তুই একটু আয় না। আমার নার্ভাস ব্রেকডাউন। খালুজান শরবত। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, আমার যেন খুব ভয়ও করছে। অতিরিক্ত উত্তেজনা যদি স্ট্রোক ফ্রোক কিছু করে বসে, ভাইয়া আমরা কিন্তু একদম এতিম হয়ে যাবো রে। মানে কি ভাই, তো এত রাতে তো ডাক্তারও পাওয়া যাবে না। ডাক্তার দিয়ে কি করবি? আরে তুই না এখনই বলি যে স্ট্রোক যদি করে ফেলে, কি তুই বললি না? কি আফা মাইয়াটারে সুবিধার মনে হইতাছে না, খুব খারাপ মাইয়া। কেন? খালি চাইয়া থাকে, জিগাইলে কথা কয় না, আবার মিট মিট কইরা হাসিও। বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। কোন মেয়ে? হবাই জান, বহুত ইন্টারেস্টিং। এই তুই এখন এখানে কি করছিস? যা ঘুমাতে যা, অনেক রাত হচ্ছে, যা। আফা ঘুমাও কইলে কি আর ঘুমানি যায়? যদি কোনো অঘটন ঘটে যায়? যা 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 ঘুমাতে যা। কি দাদা আমি আরেকবার দেখে আসি বাবাকে। কোন মেয়ে? আবার লোক সেলাই খুঁজ ভয় পাইছে। হ্যাঁ যান যান বাসায় যান, রাস্তাঘাটে ঘুমাই কুকুর শিয়াল। আপনার বাবা নাম দাদা শিক্ষক, আমরা সবাই তারা দূর থেকে সালাম করি। যান যান বাসায় যান যান। এই খবরদার, হুঁশিয়ার, সাবধান। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। আমার মন যে কাঁদে
তাহলে আমার চাকরি থাকতো না। তো তুমি থামো তো, যাও ব্যান্ডেজ নিয়ে আসো, আমি হুনি ব্যান্ডেজ করে দিতেছি। কি করো না। উফ। আমার একটা ছোট্ট বাড়ি পাশে জলের বুকে বৃষ্টি ফোটা। হ্যালো। তুমি কোথায়? এক্ষুনি চলে আসো। হ্যাঁ, কিন্তু কোথায় মিলি? আমি নিশ্চয়ই এত সকালে পার্কে বসে তোমাকে ফোন দিচ্ছি না? হ্যাঁ, কিন্তু এখন শোনো, আমি তোমাকে আধা ঘন্টা সময় দিচ্ছি। তুমি যদি এর মধ্যে না আসো তাহলে কিন্তু। হ্যালো, আরে হ্যালো মিলি, হ্যালো হ্যালো। খালা, খালা তাড়াতাড়ি ব্যান্ডেজটা নিয়ে আসো না। কোত্থেকে এক মহারানী আইছেন, তারে আবার যত্নার্থী করতে হইব। বিদায় করে দিলে ঝামেলা শেষ, তা না। শেফালি, কাজ করো। বাবা, বসো, আর একটু সময় লাগবে। হাই, যা জানি। অপরাধে বাসায় ফেরেনি? ভালো। বড় ভাইয়ের কৃতকর্মের লজ্জা তো ওর তো মান সম্মান বোধ দেখছি সুবোচ্ছ ভালো। শুভ কি মেয়েটাকে রেখে আসছে? অতটা নির্লজ্জ নিশ্চয় সে হবে না। খাদু যান, আপনার চা। হ্যালো। তুমি নিশ্চয়ই এখনো রওনা দাওনি? তুমি জানো আমার কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে? কি অ্যাক্সিডেন্ট? কোথায় যাচ্ছিস? খালা মনে হয় প্রেস আপনারা যাইতে কইছে। কি হয়েছে? এই যে দেখো, কেমন করে হলো? ফুটবল খেলতে গিয়ে। যদি মাথাটা ফাটতো কিংবা আরো বড় কিছু হয়ে যেত তখন? আমি যাই। যাবে? এই শুভ, তুমি কি আনইজি ফিল করছো?
বাড়িতে মহা সমস্যা হয়েছে। কি হয়েছে? অপু বিয়ে করে ফেলেছে। ওয়াও, তুমি সারা জীবন আইবুড়ো থেকে যাবে বলে কি আর কেউ বিয়ে করবে না? অপু একদম ঠিক কাজ করেছে। আর ইউ জেলাস? ও আচ্ছা, বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করে ফেলেছে, তাই একটু ইগোতে লাগছে না? আমি আসি। আরে এদিকে আসো, বসো না। তোমার বাবা? ব্যাংকক। ও, তুমি কি আমার বাবাকে ভয় পাও? বড় লোকদের আমি ভয় পাই। ও, আর আমাকে? এটা কি করে হলো? একবার তো একটু ছুঁয়েও দেখলাম। ওষুধপত্র কিছু খেয়েছো? ওষুধপত্র খেয়ে কি হবে? সব অসুখ কি ওষুধের সারে? কি খাবে বলো? না। বুঝেছি। খালা, খালা, যে খালামণি, খালা 2 কাপ কফি করে নিয়ে আসো তো। যে আচ্ছা। তুমি দাঁড়িয়ে কেন? বসো। হ্যালো। তুই কোথায়? ঠিক আছিস তো? ঠিক না থাকার তো কোনো কারণ নাই, আমি তো কোনো মার্ডার করি নাই না। ছি ভাইয়া, তুই না। শোন, আমি ঠিক আছে, একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, ইনশাল্লাহ এবার হয়ে যাবে। অপু ভাইয়া, তুই এই মুহূর্তে কি করছিস আমি খুব ভালো করে জানি। কি? তুই আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিস আর ভিতরে উকিঝুঁকি মারছিস। তুই খুব খারাপ একটা কাজ করছিস ভাইয়া, খুব খারাপ। কি ভেবেছে কি ওরা আমাকে? আমি সব মুখ বুঝে সহ্য করবো? হ্যাঁ, কখনো না। আরে আমাকে মান সম্মান বলে কিছু নেই। শত শত ছাত্রী পড়াই আমি, ছাত্র পড়াই আমি, জজ ব্যারিস্টার পায়ে ধরে সালাম করে, আর তোরা কিনা এই ওই বেহায়া মেয়েটা কোথায়? বাবা প্লিজ, আস্তে কথা বলে, শুনে ফেলবে তো। তুই শুনলে কি হবে? আমি কি ভয় পাই নাকি কাউকে? আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে এসো। আরে না, আচ্ছা তুমি এসো, আগে বসো না। বসো 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 বসো। এই যা তো, যা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যা। আমার যেন কোনো মান সম্মান নেই। ঠান্ডা হও না বাবা একটু। ঠান্ডা হবে? এগুলো কি করে গেছে? এগুলো সব এখানে দুনিয়ার কাগজপত্র গোছালো না, কিছু না, অগোছালো সব। বাড়ির লোকজন সব এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কি করে বেড়াচ্ছে? সোনার মালা, উজ্জু অ্যাস্থেটিক্স। বুঝাই তো কি করবো আর বলো, প্রলেটিয়ারের তো আর হতে পারবো না। তুমি ভুলে যেও না যে একজন বুর্জুয়ার সাথেই তোমার প্রেম। নারকেলের খোসা শক্ত, সেটা ভিতরটা নয়। আমার বাবা নারকেল না, মিলি, তুমি একদম ছেলে মানুষ। মেয়ে মানুষ, প্রেমে ব্যর্থ কাঙাল এক মেয়ে মানুষ। আসছে কে? তোরা তানন্দ কিসে? হ্যাঁ, একটা চড় মেরে আকাশটা দাঁত ফেলে দেবো। বজ্জাত মেয়ে। বাসা থেকে কোনো টাকা পয়সা দেয় না, তো
পথের ফকির হয়ে গেছি হ্যাঁ আর বাপের আব্বাব দেখে মনে হয় আমার অঘোষিত ত্যায্যপুত্র করে দিচ্ছে। তুমি তো ঠিকই জানো, বুঝতেও পারো যে ওরা আমাকে ঠিক পছন্দ না হলে তো আমি গতকাল রাতেই চলে আসতাম। একদম মস্করা করবি না, একদম না। আমি যেতে বলছি বাইরে যাতে। আরে এই শুভদা কি হ্যাঁ হ্যাঁ আমি তোর আপন ভাই, তুই আমাকে কি ভাইয়া বলতে পারিস না? শুভদা কি আমাকে দেখতে মেয়েদের মতো লাগে? হ্যাঁ আমার চেহারা কি শরৎচন্দ্রের উপন্যাসের নায়িকার মতো লাগে?